আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে কোসাইন সিমিলারিটি। তো কোসাইন সিমিলারিটিটাও মানে এক ধরনের মেজার করা আর কি, যে মানে ডকুমেন্ট গুলো কি মানে কার সাথে কতটুকু সিমিলারিটি আছে, মানে কয়টা ডকুমেন্ট একসাথে সিমিলারিটি আছে ওরকম আর কি। তো তো ফর্মুলাটা হচ্ছে সিমিলারিটি অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স ডট ওয়াই ডিভাইডেড বাই তোর হচ্ছে যে আর কি বার অফ এক্স ওয়াই ইন্টু বার অফ ওয়াই আর কি। ঠিক আছে, মানে জিনিসটা বার অফ এক্স বলতে বোঝাচ্ছে যে মানে এক্স এর যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো রুটের মধ্যে স্কোয়ার আকারে থাকবে আর কি। ঠিক আছে, যতগুলো ভ্যালু থাকবে, ডেটা থাকবে, ডেটাগুলো স্কোয়ার আকারে থাকবে রুটের ভিতর, এবং এটা সামেশন আকারে থাকবে আর কি। এটা ডেল অফ এক্স, ডেল অফ ওয়াইটাও সেম। ঠিক আছে, এটা হচ্ছে যে এক্স এর ডেটাগুলো থাকবে আর এটা হচ্ছে ওয়াই এর ডেটাগুলো থাকবে আর কি। ঠিক আছে, আর এক্স ডট ওয়াইটা তো আমরা জানি, ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, এ ডট বি যখন ছিল আর কি, এ ডট বি ইকুয়াল কি ছিল, এক্স ইন্টু এ ওয়াই। হ্যাঁ, এক্স ইন্টু এ ওয়াই প্লাস, সরি, এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই, এভাবে ছিল না? তো জিনিসটা এখানেও সেম কেস আর কি। ঠিক আছে, এখন বলতেছে সিমিলারিটি অফ এক্স ওয়াই যদি ওয়ান হয় তাহলে সেম ডকুমেন্ট হবে, আর যদি জিরো হয় তাহলে কমপ্লিট ডিফারেন্ট ডকুমেন্ট হবে। আর যদি ওয়ানের থেকে যদি বড় হয় অনেক, সরি, ওয়ানের থেকে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে ডিসিমিলার থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন এখানে হচ্ছে যে আমাদের আহ একটা এক্স এর একটা ভেক্টর দেয়া আছে। এটা হচ্ছে যে এক্স এর প্রত্যেকটা ডেটা, মানে এগুলো হচ্ছে সবগুলো ডেটা। ঠিক আছে, তা হচ্ছে এটা ওয়াই এর ডেটা সবগুলো। ঠিক আছে, এগুলো ভেক্টর আকারে আছে। এখন আমাকে এখানে বের করতে বলছে, মানে কোসাইন সিমিলারিটি ইউজ করে দেখতে বলছে আর কি দুইটা ভেক্টরের মধ্যে। তাহলে আমরা এক্স ডট ওয়াইটা বের করবো। তো এক্স ডট ওয়াই মানে হচ্ছে যে আমার এক্স এর প্রথম এলিমেন্ট ইন্টু ওয়াই এর প্রথম এলিমেন্ট প্লাস এক্স এর দ্বিতীয় এলিমেন্ট ইন্টু ওয়াই এর দ্বিতীয় এলিমেন্ট প্লাস এক্স এর তৃতীয় এলিমেন্ট ইন্টু ওয়াই এর তৃতীয় এলিমেন্ট, এভাবে করে যোগ করে করে যাবো আর কি। তো করে গিয়ে কত আসছে আমাদের 25 আসছে আনসার। ঠিক আছে, তারপর হচ্ছে যে বার, ডাবল বার অফ এক্স। তো এটা কিভাবে বের করবো, এটা হচ্ছে যে রুট ওভার, আমি কি বলছিলাম, যদি ডাবল বার অফ এক্স থাকে তাহলে রুট ওভার এক্স এর ডাটাগুলো স্কোয়ার এর সাম করে দিব। তাহলে এখানে এক্স এর ডাটাগুলো কি ছিল, 50 3 0 2 0 0 2 জিরো জিরো, তাহলে এখানে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে এখানে ডেটা যেগুলো আছে এগুলো সব স্কোয়ার করে সাম করে দিচ্ছে আর কি রুটের ভিতরে। তাহলে এটা কত আছে, 6.48 আসছে। ঠিক আছে, সেম ভাবে ডাবল বার অফ ওয়াইটাও বের করব। সেম ভাবে ওয়াই এর যে ভ্যালু গুলো আছে সেগুলো কি করে দিব, স্কোয়ার করে দিব, এবং সামেশন থাকবে তার উপর রুট করে দিব। তো কত আসছে, 4.12 আসছে। তাহলে আমরা সিমিলারিটি সূত্র অনুযায়ী আমরা কি করে দিব, এক্স ডট ওয়াই এর সূত্র, এক্স ডট ওয়াই এর ভ্যালুটা বসে দিব, এক্স এর ভ্যালুটা বসে দিব, ওয়াই এর ভ্যালুটা বসে দিব। ঠিক আছে, বসানোর পর ক্যালকুলেশন করে আমার কত আছে, 0.94 আসছে। তাহলে 0.94 আসছে মানে কি, এটা ওয়ানের কাছাকাছি না? তাহলে ওয়ানের খুব কাছাকাছি যেহেতু, তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে সেম টাইপ অফ ডকুমেন্ট। মানে মানে আমরা বলতে পারতেছি এক্স, এক্স যদি একটা ডকুমেন্ট হয়ে থাকে এবং ওয়াই যদি একটা ডকুমেন্ট হয়ে থাকে, দুইটার ডকুমেন্টের সিমিলারিটি কিন্তু পজিটিভলি সিমিলারিটি আর কি, মানে সিমিলারিটিটা কি, মানে খুব কাছাকাছি আর কি সিমিলারিটি। ঠিক আছে, এটা ছিল, এটা হচ্ছে একটা। তা আর একটা এক্সাম্পল যদি দেখি, যেমন ট্যাক্স ওয়ান দিয়ে আছে, ট্যাক্স টু দিয়ে আছে। তো ট্যাক্স ওয়ানের মধ্যে কি, মানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, ট্যাক্স টু তে আমাদের সেন্টেন্স দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে ওয়ার্ড গুলো আলাদা আলাদা করবো। তাহলে এখানে কয়টা ওয়ার্ড, একটা হচ্ছে জুলি একটা ওয়ার্ড, লাভস একটা ওয়ার্ড, মি একটা ওয়ার্ড। তাহলে এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কি করে দিব, আলাদা আলাদা করে দিব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের ইউনিক ওয়ার্ড গুলো বের করবো। যেমন ইউনিক ওয়ার্ড বলতে কি, মানে যেটা এক, মানে ইউনিক ওয়ার্ড করবো আর কি। যেমন জুলি, ঠিক আছে, লাভস, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে মোর, দেন লিন্ডা। লাভস আর নিবো না, যেহেতু লাভস একবার নিয়ে ফেলছি, এরপর হচ্ছে মি, মি আর নিবো না। ঠিক আছে, সেম ভাবে ওর নাম নিবো, এরপর লাইকস নিবো, মি নিবো না, মি যেহেতু আগে নিছি। তারপর হচ্ছে যে মোরও নিব না, দ্যানও নিব না যেহেতু আগে নিয়ে ফেলছি, জুলিও নিব না, লাভসও নিব না, মিও নিব না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সবগুলো ইউনিক ওয়ার্ড। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি ওয়ার্ড, ইউনিক ওয়ার্ড। তাহলে আমরা কি করবো, এখানের মধ্যে সবগুলো ইউনিক ওয়ার্ড গুলো বসাবো। ঠিক আছে, একটা টেবল ড্র করবো যেখানের মধ্যে এখানে এই সাইডে সবগুলো ইউনিক ওয়ার্ড গুলো বসাবো। এরপর এখানে হচ্ছে টেক্সট ওয়ান লিখবো, টি ওয়ান দিব, এখানে টি টু দিব। ঠিক আছে, এখানে লেখাটা কেন জানি উঠে নাই, এখানে টি ওয়ান দিব, এখানে টি টু দিব। এখন আমরা দেখবো যে, এখন আমরা দেখবো যে এই মি যেটা আছে, মি ওয়ার্ড যেটা আছে সেটা টি ওয়ান বা ট্যাক্স ওয়ান এর মধ্যে কয়বার আছে। তাহলে মি দেখতেছি ট্যাক্স ওয়ান একবার আছে, মি আরেকবার আছে, দুইবার আছে টেক্সটে। তাহলে ট্যাক্স ওয়ানে আমরা কি করব, মিটা দুই দিব। ঠিক আছে, এরপর হচ্ছে ট্যাক্স টু তে মি কয়বার আছে, ট্যাক্স টু তে মি এখানে একবার আছে,
এখানে একবার আছে, তাহলে এখানে টেক্সট টু এর ক্ষেত্রে মি আমরা টু দিব, ঠিক আছে। তো সেম ভাবে আমরা জুলি দেখবো। তাহলে জুলি দেখতেছি টেক্সট ওয়ান এখানে একবার আছে, তারপর টেক্সট টু তে একবার আছে, ঠিক আছে। তাহলে জুলির ক্ষেত্রে ওয়ান ওয়ান দিব, ঠিক আছে। তো সেম ভাবে এগুলো কাউন্ট করবো আর কি। তাহলে লাইকসটা কাউন্ট করবো, দেখতেছি লাইকসটা টেক্সট ওয়ানে নাই কিন্তু টেক্সট টু তে একবার আছে। তাহলে টেক্সট ওয়ানের ক্ষেত্রে জিরো দিব এবং টেক্সট টু তে আমরা কি দিব, ওয়ান করে দিব। বুঝছো এতটুকু? হুম। আচ্ছা, এরপর আমরা কি করব, এখানে যে ভ্যালু গুলো পাইছি এই ভ্যালু গুলো দিয়ে আমরা দুইটা ফ্যাক্টর ক্রিয়েট করব, একটা হচ্ছে এ ফ্যাক্টর, একটা বি ফ্যাক্টর। চাইলে তোর এখানে টি1 ফ্যাক্টর টি2 ফ্যাক্টরও দিতে পারো, সমস্যা নাই। তো এখানে ফ্যাক্টরের এই ভ্যালু গুলো কোত্থেকে দিব, এই ভ্যালু গুলো হচ্ছে এখান থেকে দিব, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু কত, মানে টি1 এর জন্য হচ্ছে যে 2 1 0 2 0 1 1 1। তো এখানে এই ভ্যালুটাই বসেছি 2 1 0 2 0 1 1 1, ঠিক আছে। সেম ভাবে বি, তাহলে বি ফ্যাক্টরের জন্য হচ্ছে টেক্সট টুটা দেখবো। টেক্সট টুতে 2 1 1 1 1 0 1 1, তাহলে এখানে 2 1 1 1 1 0 1 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর বানিয়েছি, এটা হচ্ছে বি ভেক্টর বানিয়েছি। তাহলে এ ভেক্টরের এলিমেন্ট গুলো পাইছি, বি ভেক্টরের এলিমেন্ট গুলো পাইছি, এখন ফর্মুলা ইউজ করে দেবো। তো ফর্মুলা আমরা ফার্স্টে কি করবো, ই এ ডট বি বানাবো, ফার্স্টে এ ডট বি বানাবো, ঠিক আছে। তাহলে এ ডট বি বানাইছি। এরপর হচ্ছে তো আমাদের ডাবল ডাবল ইয়ার ডাবল বার অফ এ বের করব, ডাবল বার অফ বি বের করব, ঠিক আছে। সেম ভাবে সেম সূত্র এখানে যেভাবে বের করছি, এখানে যেভাবে বের করছি, হ্যাঁ সেম ভাবে আমরা এখানে বের করব, ঠিক আছে। এখানে বের করার পর আমরা কি করব, ফর্মুলার মধ্যে ফেলবো। তো এ ডট বি এর ভ্যালুটা এখানে বসাবো, ডাবল বার অফ এ এখানে বসাবো, ডাবল বার অফ বি এখানে বসাবো। তো বসানোর পর যে মানটা আসবে সেটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। এটা গেল, ঠিক আছে। এরপর এখানে আমি একটা প্রিভিয়াস সলভ করছি, তো এটা একটু নিজেরা করে নিস, এখানে আমি সলিউশন দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা একটু আরেকটা টপিকে যাই। আহ এখানে হচ্ছে মেজারমেন্ট করবো আর কি ডেটাগুলোকে। তাহলে এখানে আমাদের কোয়ার্টার কোয়ার্টার্স, আউটলায়ার্স এবং কি বক্স প্লট নিয়ে কি করব, কথা বলবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিউ1 কিউ2 কিউ3 এগুলো কিভাবে বের করে। তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে কিউ মানে হচ্ছে মূলত হচ্ছে মিডিয়ানকে বোঝাচ্ছে, কিউ মানে কি বোঝায়, মিডিয়ানকে বোঝায়। তো মিডিয়ান তো আমরা বের করতে পারি যদি আমাদের অবিচ্ছিন্ন যদি একটা কি থাকে, আমাদের যদি একটা ডেটার কালেকশন যদি থাকে, তাহলে ওখানের মধ্যে আমরা মিডিয়ান কিভাবে বের করি এটা জানি না। তো এখানে মিডিয়ান হচ্ছে যে লো, মানে লো ইয়াটা যেটা থাকে, কি বলে এটাকে, আহ কি কি জানি বলে, দাঁড়া এক মিনিট। আহ মানে লো হাফ, হ্যাঁ লোয়ার হাফ যেটা থাকে, মানে লোয়ার হাফের মিডিয়ানটাকে আমরা কিউ1 বলি, আর আপার হাফের মিডিয়ানকে আমরা কিউ3 বলি, ঠিক আছে। এগুলো আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো। আর মেন কালেকশনের যে মিডিয়ানটা সেটা হচ্ছে যে কিউ2 বলি, ঠিক আছে। ওকে। তো এগুলো আমরা যখন করব তখন বুঝবো। আর আইকিউ আর যেটা আছে, আইকিউ আর এর সূত্র হচ্ছে কিউ3 - কিউ1, এটা একটু মনে রাখবি। আর 5 নাম্বার সামারি, যেটা 5 নাম্বার সামারি যদি বলে তাহলে আমাদের এই পাঁচটা জিনিস বের করতে হবে, ঠিক আছে। একটা কি, একটা মিন বের করতে হবে, একটা কিউ1 বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, কিউ3 বের করতে হবে, ম্যাক্স বের করতে হবে, ঠিক আছে। তারপর যদি বক্স প্লট যদি বের করতে হয়, তাহলে আমাদের এগুলো প্রত্যেকটা একটার সাথে একটা কানেক্টেড, আমরা ম্যাথ করলে তখন বুঝবো। মানে বক্স প্লট মানে হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে, ডেটাগুলো আছে, ডেটাগুলোকে আমরা বক্স প্লটের মাধ্যমে কি করব, মানে রিপ্রেজেন্ট করবো আর কি, ঠিক আছে। এর হচ্ছে আউটলায়ার। তা আউটলায়ারের সূত্রটা হচ্ছে যে, মানে আউটলায়ারটা হচ্ছে যে আমরা চেক করবো আর কি, যে 1.5 ইন্টু আই কিউ আর যেটা আছে এটা মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা দিয়ে আমরা চেক করব, মানে এটা এই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু বের করব, এই ভ্যালুটা দিয়ে মিনিমাম ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। তো এইগুলো আমরা এখন ম্যাথ করলে তখন আরো ভালোভাবে বুঝবো। আর এরপর হচ্ছে ভেরিয়েন্সের সূত্র হচ্ছে যে এটা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র এটা, এগুলো আমরা আগে দেখেছিলাম, তো এটা আমি আর না দেখে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল একটা দেখি, এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন একটা ডেটা সেট আছে, একটা কালেকশন আছে, ডেটা কালেকশন, যেখানে আমাদের 5 থেকে শুরু করে 66 পর্যন্ত একটা ডেটা কালেকশন আছে। এখানে কয়টা নাম্বার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা। তাহলে এখানে আমাদের এন এর ভ্যালু হচ্ছে কত, 11, ঠিক আছে। তাহলে এখন এই 11-র মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের কিউ1 কিউ2 কিউ3 বের করতে হবে। তো কিউ1 কিউ2 কিউ3 কিভাবে কিভাবে বের করবো,
আগে কিউ টু বের করবো। তো কিউ টু মানে কি? কিউ টু মানে হচ্ছে তো পুরো ডেটা কালেকশনের মিডিয়ানটা। তাহলে কিউ টু মানে হচ্ছে আমাদের মিডিয়ানটা, মানে কিউটি মিনস হচ্ছে মিডিয়ান বোঝায়, ঠিক আছে, মানে কিউ মানে হচ্ছে মিডিয়ান বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিউ টু মিডিয়ান বের করবো। তা আমরা কি জানি, মিডিয়ান যদি আমাদের মিডিয়ানের দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে অড এর জন্য আর একটা হচ্ছে ইভেনের জন্য, ঠিক আছে, একটা হচ্ছে ইভেনের জন্য। তাহলে অড এর জন্য আমরা কি করব, আগে পজিশন বের করব, কত নাম্বার পজিশনটাই হচ্ছে মিডিয়ান ভ্যালু আসবে। তাহলে পজিশনের সূত্রটা হচ্ছে পজিশন ইকুয়াল হচ্ছে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালু কত এখানে? 11, ঠিক আছে। তাহলে 11 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে এখানে কত আছে? 6। তাহলে সিক্সতম ভ্যালু মানে সিক্সতম যে ইয়াটা আছে, টার্মটা আছে, ওই টার্মের ভ্যালুটা হচ্ছে তো আমাদের কি, মিডিয়ান। তাহলে এখানে হচ্ছে যে 1 2 3 4 5 6, তাহলে এই 6 নাম্বার যে টার্মটা আছে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কি, মিডিয়ান। তাহলে এটা যেহেতু মিডিয়ান, এটা হচ্ছে এই মিডিয়ানটা হচ্ছে পুরাটার মানে পুরা কালেকশনের মিডিয়ানটা। তাহলে মিডিয়ানটা কত পাইছি? মিডিয়ানটা হচ্ছে 52, তাহলে 52টা হচ্ছে তো আমাদের কি, কিউ টু, ঠিক আছে। পুরা কালেকশনের মিডিয়ান যেটা বের করব সেটা হচ্ছে কিউ টু। এরপর হচ্ছে কিউ টু আমাদের মানে দুই ভাগ ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা। তাহলে এই পার্টটাকে আমরা কি লোয়ার লোয়ার পার্ট বলি, আর এটা হচ্ছে তো আমাদের কি হায়ার পার্ট বা আপার পার্ট, ঠিক আছে। তো লোয়ার পার্ট যেটা আছে, লোয়ার পার্টের কি করব আমরা, মানে লোয়ার হাফ, এটা হচ্ছে আপার হাফ আর কি, ঠিক আছে। তাহলে লোয়ার হাফের কি করব, আমরা মিডিয়ান বের করব, মানে এই অংশের মিডিয়াম বের করব। তাহলে এখানে মিডিয়াম কেমনে বের করবো, এখানে আমাদের কটা 1 2 3 4 5, তাহলে এখানে অড সংখ্যক নাম্বার। তাহলে অড সংখ্যক নাম্বার হলে তাহলে 5 প্লাস 1 পজিশনটা বের করে ডিভাইডেড বাই টু, মানে 3। তাহলে 3 নাম্বার পজিশন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের মিডিয়ানটা। তাহলে 1 2 3, তাহলে তিনে কে আছে? 48 আছে। তাহলে 48টাই হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে যেহেতু লোয়ার হাফ, লোয়ার হাফের মিডিয়ানকে আমরা কিউ ওয়ান বলি, আর আপার হাফের মিডিয়ানকে আমরা কি বলি, কিউ থ্রি বলি, ঠিক আছে। আর পুরা কালেকশনের মিডিয়ান যেটা ফার্স্টে বের করবো সেটাকে আমরা কিউ টু বলি, ঠিক আছে, কিউ টু বলি। আচ্ছা, তাহলে আপার হাফ, তাহলে আপার হাফের মিডিয়ান তো সেম ভাবে বের করবো, এখানে 1 2 3 4 5, তো সেম ভাবে 5 আছে, তাহলে 5 প্লাস 1 ডিভাইডেড বাই টু মানে 3। তাহলে থ্রিতম পজিশন যেটা, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমার মিডিয়ান। তাহলে এখান থেকে যদি শুরু করি 1 2 3, তাহলে 3তম পজিশনে কি আছে? 62, তাহলে 62টা হচ্ছে আমাদের কি, কিউ থ্রি, ঠিক আছে। তাহলে কিউ ওয়ান কিউ থ্রি বের করছি। তাহলে এটা ছিল অর্ডের ক্ষেত্রে। ইভেনের ক্ষেত্রে কি করবো, ইভেনের ক্ষেত্রে আমাদের মিডিয়ানের সূত্রটা হচ্ছে আগে পজিশন দেখবো। তো পজিশনটা হচ্ছে সেম ভাবে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে। মানে এখানে হচ্ছে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বলতে বোঝাচ্ছে একটা হচ্ছে n ডিভাইডেড বাই টু। আচ্ছা, এটা দেখি ডিভাইডেড বাই টু। তা ডিভাইডেড বাই টু থেকে যেটা আসবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ইভেন হলে আমাদের দুইটা থাকে আর কি। দুটা বলতে আমি যদি একটু বুঝাই, একটা হচ্ছে n ডিভাইডেড বাই টু, একটা পজিশন হচ্ছে এটা এত টার্ম n, আর একটা পজিশন হচ্ছে দুইটা পজিশন থাকে ইভেনের ক্ষেত্রে, মিডিয়ানের ভ্যালু দুইটা হয়, মানে দুইটা পজিশনের অ্যাভারেজটা বের করতে হয় আর কি। পজিশনটা হচ্ছে একটা হচ্ছে n বাই টু টার্ম, আর একটা হচ্ছে n বাই টু প্লাস ওয়ান টার্ম, ঠিক আছে, প্লাস ওয়ান টার্ম। তো এই দুইটার ভ্যালু যেটা থাকবে ওই দুইটার ভ্যালু অ্যাভারেজটাই হচ্ছে মিডিয়ান বের করবো, ঠিক আছে। তাহলে এই দুইটার অ্যাভারেজটা বের করবো, অ্যাভারেজ হচ্ছে n বাই টু টার্মস অ্যান্ড হচ্ছে n বাই টু প্লাস ওয়ান টার্মস। তাহলে এটার অ্যাভারেজ, এই দুইটার অ্যাভারেজ যেটা বেরোবে সেটাই হচ্ছে কি আমাদের ইভেনের ক্ষেত্রে মিডিয়ানটা, ঠিক আছে। তো এগুলো আমরা এখানে আমার এক্সাম্পল রাখছি, ওখানে আমি আরো ভালোভাবে দেখাবো, ঠিক আছে। তো এখন আই কিউ আর এর সূত্র কি, কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান। তাহলে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, যেহেতু আমাদের কিউ থ্রি পাইছি কত, 62, কিউ ওয়ান পাইছি কত, 48, তাহলে 48 বিয়োগ করলে কত পাচ্ছি, 14 পাচ্ছি। তাহলে 14টা হচ্ছে আই কিউ আর। তারপর হচ্ছে থ্রেশ হোল্ড, ঠিক আছে। তা থ্রেশ হোল্ড বা টিএস দিয়ে ডিনোট করছে, সেটা হচ্ছে 1.5 এর সাথে আমরা কি আই কিউ আর গুণ করে দিব। আমরা এই থ্রেশ হোল্ডটা দিয়ে আমরা কি করব, মানে এটা হচ্ছে আউটলায়ার্স আর কি, ঠিক আছে। তো এই আউট মানে এই ভ্যালুটা দিয়ে আমরা আউটলায়ার্সটা বের করি আর কি, মানে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আউটলায়ারটা বের করি, তারপর হচ্ছে মিনিমাম ভ্যালুর জন্য আউটলায়ারটা বের করি। তো এখানে থ্রেশ হোল্ডের যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালুর সাথে যোগ করে দিব, আর মিনিমাম ভ্যালু যেটা আছে সেটার সাথে বিয়োগ করে দিব। তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুর আউটলায়ারটা পাই যাব, মিনিমাম ভ্যালুর আউটলায়ারটা পাই যাব। তাহলে এখানে আমরা কত পাইছি, 21 পাইছিলাম। এই 21টা আমরা কি করব, কিউ থ্রির সাথে কি করে দিব, যোগ করে দিব। তাহলে কিউ থ্রির সাথে যোগ করে আমরা ম্যাক্সিমাম ভ্যালুর আউটলায়ারটা পাবো। তাহলে কিউ থ্রি কত ছিল, 62, তাহলে 62-র সাথে 21 যোগ করে দিলে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালুর আউটলায়ারটা পাচ্ছি।
আর হচ্ছে যে কিউ ওয়ান যেটা আছে, কিউ ওয়ান থেকে যদি আমরা যদি থ্রেশ হোল্ডটা বিয়োগ করে দিই, তাহলে আমরা মিনিমাম ভ্যালুর জন্য কি পাবো, আউটলায়ারটা পাই যাবো, ঠিক আছে। এখন এই আউটলায়ার, মিনিমাম ভ্যালুর জন্য আউটলায়ার, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আউটলায়ার, এটা কেন বের করছে, আমাদের বক্স প্লট যেটা আছে সেটা ড্র করার জন্য। তাহলে আমরা বক্স প্লটটা কি কেমনে ড্র করব, আমরা একটা রেখা নিয়ে নিব, সেটা হচ্ছে যে আমরা র্যান্ডম জিরো, মানে প্রত্যেকটা একক হচ্ছে 10 একক করে রাখবো। 10 একক করে রাখে আমরা কি করবো, 0, 10, 20, 30, 40, 50, 60 এভাবে 10 একক করে, মানে এক একক ভ্যালু সমান 10 করে রাখবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের আগে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি ভ্যালুটা অ্যাসাইন করবো। তো কিউ ওয়ান হচ্ছে যে 48, কিউ টু হচ্ছে 52, কিউ থ্রি হচ্ছে 62। তাহলে হচ্ছে যে 48 মানে কি 50 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে যে কিউ ওয়ান। তারপরে হচ্ছে 60 থেকে একটু বড়, সেটা হচ্ছে যে 62, সেটা কিউ থ্রি। আর হচ্ছে 50 থেকে একটু বড় 52, সেটা হচ্ছে কিউ টু। তাহলে এটা আমরা কি করে দিই, একটা বক্স আকারে করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে মিনিমাম ভ্যালুটা এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বসে দিতে হবে। তাহলে মিনিমাম ভ্যালু আমরা কত পাইছিলাম, 83, ম্যাক্সিমাম হচ্ছে 83 পাইছি আউটলায়ার্স, আর মিনিমাম আউটলায়ার্স কত পাইছি, 27 পাইছি। তাহলে আমরা কি করব, 27 মানে কোথায়, এইখানে। তাহলে এটা কি করে দেবো, 27 আউটলায়ার করে দিব মিনিমামের জন্য। আর ম্যাক্সিমামের জন্য কত পাইছিলাম, 83 নাকি, 83 মনে হয়, 83। তাহলে 83 মানে আমরা এই এতটুক আমরা কি করে দিব, আউটলায়ারটা বসে দেবো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বক্স প্লটটা আর কি, ঠিক আছে। বুঝছস? হ্যালো। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল এখানে করছি। যেমন হচ্ছে আমাদের এখানে প্রিভিয়াস আসছিল যে আমাদের একটা ডেটা সেট দিয়ে আছে, কালেকশন দিয়ে আছে। তো এখানের মধ্যে মোড বের করতে বলছে। তো মোড কেমনে বের করে, মোড হচ্ছে যে যেটা সর্বোচ্চ সংখ্যক নাম্বার থাকে, ওটা হচ্ছে মোড। তাহলে এখানে হচ্ছে যে মানে 25 হচ্ছে 4 বার আছে, আমাদের 35ও 4 বার আছে, মানে দুইটা হচ্ছে হাইস্ট টাইম আছে, ঠিক আছে। এর থেকে বেশি আর কেউ নাই। 25 4 বার আছে, 35ও 4 বার আছে। তাহলে আমরা বলতে পারতেছি 25 এবং 35 যেহেতু চারটা মানে 4 টাইমস আছে, তাহলে মোট হচ্ছে যে 25 এবং 35, ঠিক আছে। মানে যেটা সর্বোচ্চ সংখ্যক টাইম থাকবে ওটাই হচ্ছে আমাদের কি মোড আর কি, ঠিক আছে, প্রচুরক আর কি। তাহলে এখানের মধ্যে এই যেহেতু দুইটা মোড পাইছি, ওই জন্য এটাকে কি বলবো, এই ডাটাটাকে বাই মডাল বলবো আর কি। এখানে বলে দিছে কমান্ড ডট ডাটা মডালিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাই মডেল। এরপর হচ্ছে যে আমাদের কি, আহ এরপর হচ্ছে গিভ দ্য 5 নাম্বার সামারি। তো 5 নাম্বার সামারি মানে আমরা কি দেখছিলাম, মাউস তো যারা কাজ করতেছে, দেখ, 5 নাম্বার সামারিটা কি ছিল, মিনিমাম ভ্যালু, কিউ ওয়ান, মিডিয়ান, কিউ থ্রি, ম্যাক্স। এইটাই হচ্ছে 5 নাম্বার সামারি। তাহলে আমাদের মিনিমাম ভ্যালু বের করতে হবে, কিউ ওয়ান বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, কিউ টু বের করতে হবে, ম্যাক্স বের করতে হবে। মিডিয়ান বলতে আমাদের কিউ টু কে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে মিনিমাম, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, আর হচ্ছে ম্যাক্স। তাহলে আমরা এটা বের করি, ঠিক আছে। তাহলে আমাদের এই ডেটার মধ্যে মিনিমাম ভ্যালু কত, 12, ম্যাক্সিমাম ভ্যালু কত, 72। তাহলে এই দুইটা বের হয়ে গেছে। আমাদের এখন বের করতে হবে কি, কিউ ওয়ান, কিউ টু, আর হচ্ছে কিউ থ্রি, ঠিক আছে। কিউ টুটাকে মিডিয়ানও বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগে কিউ কিউ বের করব, ঠিক আছে। হ্যাঁ, মিডিয়ান বের করব। তো মিডিয়ান আমাদের কত বের হয়েছে, মিডিয়ান যে এখানে আমাদের 27 নাম্বার আছে। তো মিডিয়ান যেভাবে দেখাইছি, তো এটা 27 যেহেতু অড নাম্বার, তো অড নাম্বারের মিডিয়ান কিভাবে বের করে ওটা দেখাইছিলাম। তো ওইভাবে করে আমরা পজিশনটা দেখে যেটা, যেমন 27 যেহেতু 27 + 1/2, তাহলে 14, তাহলে 14 নাম্বার ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে 14 নাম্বার ভ্যালু কত ছিল, 25 ছিল, তাহলে 25টা হচ্ছে আমাদের মিডিয়ান, ঠিক আছে। এরপর হচ্ছে কিউ ওয়ান বের করবো। তো কিউ ওয়ান আমাদের কি মানে লোয়ার হাফ যেটা, সেটা হচ্ছে কিউ ওয়ান। তাহলে আমাদের এই যে 25, ঠিক আছে, আমাদের লাস্ট 25 যেটা আছে এইটুকু। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের লোয়ার হাফ। তাহলে লোয়ার হাফ যেহেতু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তাহলে এই অংশের আমরা কি মিডিয়ানটা বের করবো, ঠিক আছে। তারি দেখ, এখানের মধ্যে আমাদের লোয়ার হাফ হচ্ছে যে এখান থেকে এতটুকু। তাহলে এটার আমরা মিডিয়ানটা বের করবো। তো এখানে মিডিয়ানটা কিভাবে বের করবো, যেহেতু এটার এন ইকুয়াল কত আছে, 14। তাহলে 14 মানে কি জোড় সংখ্যক। তাহলে আমাদের যেহেতু ইভেন সংখ্যক আছে, তাহলে আমরা পজিশনটা বের করবো। তো এখানে আমি পজিশনটা n+1/2 দিয়ে করছি। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে পজিশন ইকুয়াল হচ্ছে ইভেনের ক্ষেত্রে পজিশন আমরা কেমনে বের করবো, n/2 টার্ম ইয়া কমা n/2 + 1 টার্ম ভ্যালুটা, ঠিক আছে। তাহলে হচ্ছে n/2, তাহলে 14, তাহলে 14/2 কত আসে, 14/2 আছে যে 7। তাহলে সপ্তমতম যে আটা থাকবে সেটা। আর হচ্ছে n/2 + 1, তাহলে 14
ভাগ 2 + 1, তাহলে 7 + 1 কত হয়? 8। ঠিক আছে, তাহলে সাততম, সপ্তমতম এবং অষ্টমতম যে পদ থাকবে ওই পদটাই হচ্ছে কি মিডিয়ানের পজিশনটা। তাহলে আমরা কি করব, সপ্তমতম এবং অষ্টমতম ভ্যালু যেটা সেটাই হচ্ছে আমাদের কি মিডিয়ামের দুইটা টার্ম আর কি। ঠিক আছে, তাহলে ওই ভ্যালুর অ্যাভারেজ যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি মিডিয়ান। ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমাদের মিডিয়ান। কার মিডিয়ান? লোয়ার হাফে, মানে এই এটার লোয়ার হাফ না, তো লোয়ার হাফের মিডিয়ামটা মিডিয়ান। ঠিক আছে, তাহলে লোয়ার হাফের মিডিয়ানকে আমরা কি Q1 বলছি না? তাহলে Q1 ইকুয়াল হচ্ছে যে সপ্তমতম, তো সপ্তমতম আমাদের 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম কে আছে? 20 আছে, তাহলে 20। তারপর অষ্টমে কি আছে? 21 আছে, 21/2। এটা অ্যাভারেজ করছি দিই। ঠিক আছে, আমাদের কি বলছে? Q1 হচ্ছে যে সপ্তমতম এবং অষ্টমতম ভ্যালুর অ্যাভারেজ। কারণ হচ্ছে যে যদি জোড় সংখ্যক হয়, আমি আবারও বলি, যদি এন যদি জোড় সংখ্যক হয় তাহলে মিডিয়ান কেমনে বের করে? আগে পজিশন বের করব। পজিশন হচ্ছে যে কিভাবে বের করবো, n/2 তম এবং n/2 + 1 তম পদটাই হচ্ছে যে কি পজিশন। ওই দুইটা যে পজিশন আসবে, ওই দুইটা পজিশনের ভ্যালু যেগুলো থাকবে ওগুলোর অ্যাভারেজটা যেটা বের হবে সেটাই হচ্ছে যে মিডিয়ান। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে? জোড়ের ক্ষেত্রে, এন যদি জোড় হয়। আর বিজোড় যদি হয় সেটা হচ্ছে n+1/2 তম পদ যেটা থাকবে, ওই ওই পদের ভ্যালুটাই হচ্ছে যে মিডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে Q1 কত আছে? 20.5 আছে। ঠিক আছে, সেম ভাবে Q3 বের করবো। তো Q3 হচ্ছে আপারটা। আপার, তা আপার কে ছিল? 25-এর উপর যেটা ছিল আপার সেটা, তাহলে 30 থেকে 72 পর্যন্ত এটা হচ্ছে আপার। আহ ঠিক আছে, তার আপার হাফ আর কি। ঠিক আছে, তা আপার হাফের ক্ষেত্রে আমরা কি করব? সেম ভাবে আমরা মিডিয়ানটা বের করব, মিডিয়ান বের করব, সেটা হচ্ছে Q3 হবে। ঠিক আছে, তাহলে আপার হাফের মিডিয়ান হচ্ছে Q3। Q3 কত আছে? 35 আছে। ঠিক আছে, আর ম্যাক্স ভ্যালু কত? 72 ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার সামারি যেটা সেটা। ঠিক আছে, এরপর আমাদেরকে কি করতে বলছে? বক্স প্লট ড্র করতে বলছে 3 নাম্বারে। তো 3 নাম্বারে বক্স প্লটটা কিভাবে ড্র করবো? আমাদেরকে আগে কি করতে হবে? IQR বের করতে হবে। তো IQR এর সূত্র কি? Q3 - Q1। তো Q1 আমরা 2 নাম্বার থেকে পাইছি, তো এটা বসালাম, বসালে কত? 14.5 পাইছি। ঠিক আছে, তারপর হচ্ছে থ্রেশহোল্ড বের করতে হবে। থ্রেশহোল্ড ইকুয়াল কি? 1.5 × IQR। তাহলে IQR এর সাথে 1.5 গুণ করে দিব, গুণ করে কত পাইছি? 21.75। তা হচ্ছে আমরা আউটলায়ার বের করবো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য, আউটলায়ার বের করবো মিনিমাম ভ্যালুর জন্য। ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আউটলায়ার হচ্ছে Q3 প্লাস থ্রেশহোল্ড, আর হচ্ছে মিনিমামের জন্য হচ্ছে Q1 মাইনাস থ্রেশহোল্ড। তাহলে আমরা যোগ করে আমরা 56.75 পাইছি, মাইনাস 1 পয়েন্ট কত পাইছি? 25 পাইছি। ঠিক আছে, তা আমরা কি করবো? এটা বক্স প্লটের মধ্যে বসে দিব আর কি। ঠিক আছে, আগেরটার মতোই। ঠিক আছে, বুঝছো?